আমাকে অনেক মেয়ে প্রপোজাল পাঠায়, কিন্তু আমি অ্যাকসেপ্ট করি না। তার কারণ হচ্ছে আমার পিছনে অনেক লম্বা একটা কাহিনী ছিল, যেটার কোনো শেষ ছিল না, যেটা শুরুটাও ছিল কষ্ট দিয়ে, শেষটাও ছিল কষ্ট দিয়ে। তো আমি এখানে অন্য মেয়েদের সাথে কিভাবে ফ্ল্যাট করতে পারি, তো আমি এটা ভেবে কারোর সাথে রিলেশনে যাই না। আর আমি একটা মেয়েকে কষ্ট দিয়েছি, এটা আমার নিজের উপর একটা ঘৃণা বোধ হয়। আমি অন্য কাউকে ভালোবাসার চোখ দিয়ে তার সাথে কথা পর্যন্ত বলতে পারি না। তো এখানে অনেক মেয়েরা আমাকে প্রপোজাল পাঠায়, যার কারণে আমি রিজেক্ট করে দেই। এদিকে কি হলো, এদিকে আমার বাবা মায়ের কাছে বললাম, আব্বু আমাকে একটা চাকরি খুঁজে দাও। তো আব্বু তার ভাগ্নির জামাইয়ের সাথে কথা বলে আমাকে একটা চাকরি খুঁজে দেয়। তো সেটাও ছিল একটা রেস্টুরেন্টের ওয়েটার হিসাবে। তো সেখানে আমি রেস্টুরেন্টের ওয়েটার হিসাবে ঢুকি। সেখানে প্রায় 5টা শাখা ছিল, ওই নামেরই ঠিক 5টা দোকান ছিল একই মালিকের। তো সেখানে আব্বু আমাকে চাকরিতে ঢুকিয়ে দিল। খুব ভালো বেতন ছিল, সেখানে খুব ভালোভাবে কাজ টাজ করি। মন দিয়ে কাজ করার পরে আমাকে অন্য একটা শাখায় ট্রান্সফার করা হয়। সেই দোকানে আমি যখন নতুন যাই, সবার সাথে পরিচিত হই। তো সেখানে একটা মেয়েও ছিল, সেই মেয়েটাও সেখানকার ওয়ার্কার হিসাবে ছিল। তো সেই মেয়েটা আমার সাথে কথা বলতো। এক জায়গাতে কাজ করতে হলে কথা বলতেই হয়, আমিও কথা বলতাম, কিন্তু তার কথার উত্তর দিতাম, ব্যাস এতটুকুই। তো সেখানে আস্তে আস্তে আমাদের খুব ভালো পরিচয়। তো আমি আমার দিক থেকে বোনের নজরেই দেখতাম, সে আমাকে কী নজরে দেখতো জানি না। যখন আমরা কাজ শেষ করে দোকান থেকে বের হতাম, তখন মাঝে মাঝে সে অনেক গল্পগুজব করতো আমাদের সাথে, আমরা অনেক গল্পগুজব করতাম। তো আমাদের একটা কাজ ছিল, কাজটা ছিল এরকম: আমরা বেতন পাওয়ার পরে প্রতি মাসে আমরা একজন করে পুরো খরচ চালাই। পুরো রেস্টুরেন্টের ওয়েটার যারা আছে সবার, তাদের একদিনের ট্রিট আমরা দেই। এই মাসে আমি দিলে পরের মাসে অন্য কেউ দিবে, এরকম একটা ট্রিট ছিল। তো ওই মেয়েটার নাম ছিল মারিয়া। মারিয়ারও ট্রিট আসে একদিন। তো সেদিন মারিয়া আমাদের সবাইকে বিরিয়ানির ট্রিট দিল। তো আমরা সবাই বিরিয়ানির ট্রিট শেষ করার পরে ওই রেস্টুরেন্ট থেকে যখন বের হই, তখন মারিয়া আমাকে একটা ফুল দিয়ে বলতেছে, ভাইয়া আই লাভ ইউ। তো আমি হঠাৎ হেসে দিলাম যে আমাকে আই লাভ ইউ বলার মানে কি। সে আমাকে বলতেছে এমনি জাস্ট মজা করলাম। আমি আবার বললাম, এটা কোনো মজা করার ধরন? তা আমি তো সিরিয়াস হয়ে গেছিলাম যে কী না কি, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। সেই রেস্টুরেন্টের কথা না হয় বাদই দিলাম, আমি চলে আসলাম। কিন্তু ওই সব কারণের জন্য চলে আসিনি যে মেয়েরা আমাকে খুব বিরক্ত করে, আমি দেখতে অতটাও সুন্দর না। আমি চলে আসছি, আমার ভালো লাগে না, আমার বাড়ির কথা খুব মনে পড়তো, প্রিয় মানুষগুলোর কথা খুব মনে পড়তো। আমি একা একা থাকতে পারতাম না, যাদের সাথে থাকতাম আনকমফোর্টেবল ফিল হইতো, যার কারণে সেখানে আমাকে শ্যুট করে না। যার কারণে আমি চলে আসি বাড়িতে চলে আসার পর শুনি ফুফাতো বোনের বিয়ের অনুষ্ঠানের কার্যক্রম চলতেছে। ওদিকে আমি জানিও না যে তার বিয়ে হচ্ছে, কার সাথে হচ্ছে সেটাও জানি না। এখানে চমক দেওয়ার মতো ঘটনা হচ্ছে, সুমাইয়া উপস্থিত ছিল। সে আসার